এই সময় আমি একটা কথা একটু মানে করে যে আজকে মার্চ মাস, আমাদের গৌরব এবং গর্বের মাস। আমি একটু আগে টেলিভিশনে দেখে আসছিলাম যে আমাদের জানেন যে ঢাকায় T20 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। সেই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দেখলাম যে টেলিভিশনের মাধ্যমে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে আমি সত্যি মর্মাহত হয়েছি যে সাধারণত এই ধরনের যখন কোনো ক্রীড়া অনুষ্ঠান হয়, আমরাও দেখেছি বিভিন্ন দেশে, তার দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, তার যে ইতিহাসের মানে গৌরব দিকগুলি, সেগুলিকে তারা মানে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু এখানে আমি দেখলাম যে ভিন্ন সংস্কৃতির ভিন্ন কালচার একটা এনে এখানে সেই ভিন্ন ভাষা গান হচ্ছে, যাতে আমি মনে করি না যে আমাদের এই মার্চ মাসে সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এবং এটা মানে একটা পর্যায়ে শেষ দিকের কিছু শিল্পী কিন্তু আমাদের দেশেও ছিল, কিন্তু আমি জানি না, ওই পর্যন্ত আমি দেখে আসি নাই। যতটুকু আমি দেখেছি ততটুকু আমাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে খুবই ব্যথা দিয়েছে, আমি খুব মর্মাহত হয়েছি। এটা খুব স্বাভাবিক, আমার দেশের সংস্কৃতি উঠে আসবে, আমরা সেটাই চাই। যদিও বারবার আমরা ওই যে হাতের জিলটা করার পর ওখানে একটা ডিসকাশন ছিল যে সেখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঙ্গন, বিশেষ করে পার্বত্য এলাকার সংস্কৃতি এবং সেখানে তুলে ধরবে, সেখানে অনেক ধরনের মানুষ টিকিট কেটে যাবে, আলটিমেটলি পুরোটাই বাস্তবায়ন হয়নি। আসলে আমাদের স্বপ্ন থাকে, বাস্তবতা থাকে না। আমি আসলে একটা জিনিস আপনার সঙ্গে বর্তমান রাজনীতি যাওয়ার আগে, যেহেতু সিটি কর্পোরেশন আমরা সড়কগুলোর কথা বললাম, বর্তমান ঢাকা সিটিতে যে বিষয়টি আমরা দেখি, এখন কিন্তু নির্বাচিত প্রতিনিধি কোনো ওয়ার্ডে নাই এবং ঢাকা সিটির নেতৃত্বও নাই। কিন্তু এই যে একটা অবস্থা, এটাকে কি মনে করেন একজন সাবেক মেয়র হিসেবে? এটা তো আমি মনে করব যে এই সরকার একটা এখানে চরম ব্যর্থতার পরিচয় তারা দিচ্ছেন। বিশেষ করে বিগত যে সরকারের সময় তো এটা হয় যে তারা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে দুইটি সিটি কর্পোরেশনে রূপান্তর করলো এবং তারা বলেছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন। কত 3 মাস যে গেল, এর কোনো নাই। এবং আইনটা করেছে এবং প্রথমে 3 মাস ছিল, পরে সংশোধন করে যে অ্যাডমিনিস্ট্রেটর 6 মাসের জন্য থাকবে। এখন একজন 6 মাসের জন্য একজন মানে কর্মকর্তা আসেন, তিনি এসে বুঝতে বুঝতে তার 2 মাস যে চলে যায়, আবার 2 মাস আগে